নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হুদাতি স্পোর্টস। আজকের ভিডিওটি হতে চলেছে আরসিবি বনাম আরআরের যে ম্যাচ আছে সেই ম্যাচে দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে, পিচ কেমন হতে পারে, হেড টু হেডের পরিসংখ্যান সব নিয়েই এই ভিডিওটি হতে চলেছে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৃহস্পতিবার ব্যাঙ্গালোরের চেন্নাস্বামী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে ব্যাঙ্গালোর। আরসিবি তাদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে 7 উইকেটে হারিয়ে খেলায় নামছে। 8 ম্যাচে 5টি জয় নিয়ে তারা পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তবে খেলার শুরুতেই রজত পাতিদারের নেতৃত্বাধীন দলটি ঘরের মাঠে তাদের প্রথম জয় নিশ্চিত করার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। টানা 3টি ম্যাচ হেরে যাওয়ায় আরসিবি আবারও তাদের ঘরের মাঠের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে কঠিন সময় পার করছে। চিন্নাস্বামীর মাঠে ব্যাট করার সময় তারা সঠিক গতি খুঁজে পায়নি এবং সব ম্যাচেই তাদের নিম্নমানের স্কোর নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। অতএব 3বারের রানার্স আপরা আসন্ন ম্যাচে তাদের শূন্যস্থান পূরণ করতে আগ্রহী হবে, কারণ টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়ে এগিয়ে যাওয়ার জন্য তাদের ঘরের মাঠে জয়ের জন্য মরিয়া হয়ে উঠতে হবে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের অভিযান খারাপ থেকে খারাপতর হচ্ছে। দলটি পয়েন্ট টেবিলের 8ম স্থানে রয়েছে। দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে কয়েকটি ম্যাচে হারের পর আবার মাঠে নামছে আরআর। দুটি ম্যাচেই শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় 9 রান করতে পারেনি তারা, যার ফলে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। তাদের অধিনায়ক সঞ্জু স্যামসংয়ের ইনজুরি তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে, কারণ তার কাছ থেকে রিয়ান পরাগের কাছে ধারাবাহিকভাবে নেতৃত্ব হস্তান্তর তাদের একটি ইউনিট হিসাবে স্থির হতে দেয়নি। অতএব রাজস্থানের সামনে খেলার আগে অনেক কিছু ঠিক করার আছে, কারণ তারা একটি অলৌকিক প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে। দুই দলের হেড টু হেড পরিসংখ্যান যদি দেখা যায়, সেক্ষেত্রে আরসিবি সামান্য এগিয়ে আছে রাজস্থানের চেয়ে। দুই দলের মধ্যে খেলা 30টি ম্যাচের মধ্যে 16টি জিতেছে আরসিবি। রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসং এই ম্যাচে খেলতে পারবেন না, কারণ তার সাইড ইনজুরি যাতে আরও খারাপ না হয় সেজন্য ম্যানেজমেন্ট তাকে জয়পুরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আরসিবি শিবিরে তেমন কোনো চোটাঘাত নেই। চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ ঐতিহ্যগতভাবে ব্যাটিং স্বর্গ হিসেবে বিবেচিত, যেখানে ব্যাটসম্যানরা শট নিতে পছন্দ করেন। তবে এই মরশুমে পিচ স্পিনারদেরও সাহায্য করছে, যা 3টি ম্যাচেই স্পষ্ট। তাই বোলিং শুরু করার আগে ব্যাটসম্যানদের মাঝখানে নিজেদেরকে অনুশীলন করতে হবে। তো এবার দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে। রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ হতে পারে যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, নীতিশ রানা, ধ্রুব জোরেল, সিমরান হেটমায়ার, ওয়াংডো হাসারাঙ্গা, চোপড়া আর্চার, মহেশ তিক্সানা, সন্দীপ শর্মা, তুষার দেশপান্ডে। ইম্প্যাক্ট সাব হিসাবে শুভম দুবে খেলতে পারেন। তো আরসিবির প্রথম একাদশ হতে পারে ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাড্ডিকাল, রজত পাতিদার, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, টিম ডেভিড, কুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড এবং ইম্প্যাক্ট সাব হিসাবে থাকতে পারেন সুয়াস শর্মা। তো ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। খেলাধুলা বিষয়ে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।